কাজের মান নিয়ে অভিযোগ তোলায় এভাবেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরিকুল ইসলাম নামে এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে পেটানোর জন্য ধাওয়া করছেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। দৌড়ে গিয়ে কোনো রকমে রক্ষা পেলেন ওই সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তার উপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন। এমন ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারধর করতে ধাওয়া দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটেনি। নাম হচ্ছে মির্জা মোহাম্মদ তরিকুল ইসলাম, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নবীনগর LGED ব্রাহ্মণবাড়িয়া। আমি এই রাস্তার মানে তদারকি কর্মকর্তার কাজে নিয়োজিত। আমি আর আমার এক কলিগ আছে মাসুদুর রহমান মজুমদার সাহেব, উনি না? জি। আচ্ছা আচ্ছা। আমাদের টিম গতকাল একটু সমস্যা হয়েছিল, পরে হেডকোয়ার্টার থেকে টিম আসছে। কনসালটেন্টের টিম লিডার শাহ আলমগীর স্যার, আহমদ আলী স্যার এবং প্রকল্পর সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার বৌদ্ধ আর আমার উপজেলা প্রকৌশলী স্যার সবাই মিলে রাস্তাটা পরিদর্শন করি জিরো সিএনএস থেকে। তো টুকটাক ভুল ত্রুটি আছে, এগুলা দেখে দেখে আসতেছে। আস্তে আস্তেই মানে শেষ প্রান্তে এসে আফতাবউদ্দিন খান মাজারের সামনে এসে ঠিকাদার লাঠি নিয়ে এসে, মানে ঠিকাদারের নাম কি? ঠিকাদারের নাম হচ্ছে লোকমান সাহেব। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর। উনি LGED ঠিকাদার। উনি লাঠি নিয়ে এসে ধাওয়া করছে আমার স্যারের সামনে। স্যারেরা সরে গেছে, আমার এসে প্রথম মানে বাড়ি দেওয়া শুরু করছে। বাড়ি দিতে পায়ের মধ্যে লাগছে, তার ড্রাইভার সহ আমারে ফেলে দিছিল, মানে ইটার ওখানে ফেলে দিছিল। পরে আমি উঠে দৌড় দিছি, পিছে পিছে লোকমান সাহেব আমার লাঠি গাছের গুঁড়ি দিয়ে ধাওয়া করছে। এটা ভিডিওতে আছে, লোকমান সাহেবের ছবি সহ আর ওনার ড্রাইভারের ছবি সহ আছে। এখানে এই কাজের দোষ ত্রুটি কেন ধরলাম, এটি হলো তার মানে আপনি ঠিকাদারের কোনো ভুল ত্রুটি কেন ধরছেন, এই জন্য আপনাকে মারার উদ্দেশ্য, এটাই তো? আচ্ছা, আর অন্য কোনো কিছু না? আর কোনো মানে এই কাজের ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ঠিকাদার লোকমান হোসেনকে একাধিকবার মুঠোফোন করেও বক্তব্য পাওয়া যায়নি, তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন সেই দাপট দেখিয়ে এখনও তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার নামে পরিচালিত মেসার্স লোকমান হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান LGEDর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।